এগুলোকে বয়কট করতে হবে, ছেলে মেয়েদেরকে এগুলো থেকে মানে দূরে রাখতে হবে। আমি বলছিলাম যে 2 নাম্বার, আপনি পাপীকে আপনি ঠেকান, বলুন তাকে সতর্ক করার জন্য, তখন আপনি গীবত করতে পারবেন। নাম্বার 3 নম্বর গীবত করা যায়। কিভাবে গীবত করা যায়? যদি আপনি ফতুয়া নিতে গিয়ে যদি আপনি কারো ব্যাপারে নাম উল্লেখ করেন বা মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি কারো নামকে ওপেন করে দেন, তাহলে ওখানে আপনি করতে পারেন, এটা গীবত হবে না। যেমন হিন্দা হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শিকায়াত নিয়ে এসেছি, একটা জিনিস জানতে চেয়েছি। কি জানতেছো বলো? বলছে, আমার স্বামী আবু সুফিয়ান, আমরা সংসার করছি, আমার স্বামী এত কৃপণ, এত কঞ্জুস, এত মাখুশি করছে যে আমাদেরকে ভরণ-পোষণ ঠিক মতন দেয় না, আমাদের অসুবিধা হচ্ছে। তখন বিশ্বনবী বললেন হিন্দারে, এক কাজ করো, তুমি যখন শিকায়াত নিয়েছো স্বামীর ব্যাপারে, তবে শুনে নাও, তুমি তোমার স্বামীর উপার্জিত সম্পদ থেকে, টাকা থেকে কিছু কিছু টাকাকে তুমি নিয়ে নেবে, কিছু কিছু টাকাকে টানবে। কেমন টাকা? তোমার স্বামীর কাছে 500,000 টাকা আছে, সেখান থেকে 20 টাকা 50 টাকা যদি টেনে নাও, তাহলে সে টের পাবে না, বুঝতে পারবে না, কোনো ঝামেলাও হবে না। তো হিন্দাকে আল্লাহ শিখিয়ে দিলেন, হিন্দা তুমি এক কাজ করবে, তোমার স্বামীর সম্পদ থেকে কিছু মালগুলোকে টানার চেষ্টা করবে, যাতে ওই টাকাতে তোমার খাবার হয়ে যায়, ওই টাকাতে তোমার যেন চুরি হয়, ওই টাকাতে যেমন তোমার একটা শূন্য হয়, আর কিছু হয়, ছোটখাটো জিনিসগুলো হয়, তাহলে এগুলো তোমার দিয়ে তোমার সংসার চলে যাবে। ফতুয়ার ক্ষেত্রে যদি আপনার কোনো মানুষের ব্যাপারে বলা লাগে, তাহলে আপনি বলতে পারবেন, কোনো গুনাহ হবে না, এতে আপনার গীবত করার কোনো সমস্যা নেই। আমি চটচট করে বলছি, বেশিক্ষণ বুঝাবো না। কয়টা হলো জি ভাই? 3টা হয়ে গেছে না? নাম্বার 4 নম্বর গীবত করা যাবে ফাসিক ব্যক্তির প্রকাশ্য পাপ বর্ণনা করা যাবে। কোন ফাসিক ব্যক্তি? প্রকাশ্য আপনি জানেন এটা মাতাল, প্রকাশ্য জানেন এটা ডাকাত। যেই ডাকাত রাত হয়ে গেলে রাস্তাতে চুরি করবে, আপনি 2টা লোক আছেন, ওই 2টা লোককে বললেন, ভাই খবরদার 10টা 11টার দিকে ওই রাস্তা দিয়ে যাবে না, কারণ আমাদের অমুক এলাকার একটা ডাকাত আছে, ওই ডাকাতটা সব চাইতে বদ। যদি আপনার চোখের সামনে থাকে, আপনি দেখিয়ে দিতে পারেন, এই লোকটা হচ্ছে বড় ডাকাত, অতএব তুমি এর কাছ থেকে সাবধান থাকবে। এই জন্য আপনি ওর যদি কোনো পাপের কথা বলেন, কোনো খারাপের কথা তুলে ধরেন, তাহলে এতে গীবত করা হবে না। যেমন মাইসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আর আমি যে বসেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, এমন সময় একটা লোক চলে আসছে, লোকটা ভালো নয়। বিষ্ণু বলছেন, আয়েশা রে, যে লোকটা আছে দেখছো, এই লোকটা এত বদ, এত ডাকাত, এত নিকৃষ্ট টাইপের লোক, এই লোকটা থেকে তুমি সাবধান হও, সতর্ক হও, এটা বড় একটা ডাকাত। তাহলে বিষ্ণু মায়েশা সঙ্গে সঙ্গে যেন নিজেকে সংযত করে নিলেন, সামনে আসলেন, আসার পর আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, বসলেন, কিছু কথা বললেন, ভালো ব্যবহার করলেন, এরপরে লোকটা চলে গেল। এবার মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন লোকটা খারাপ, আমার সঙ্গে আপনি কথা বললেন, ভালো ব্যবহার করলেন। বিষ্ণু বলছেন, আয়েশা, লোকটা খারাপ, আমি তো খারাপ নয়, আমি তোর সঙ্গে সহনশীলতা দেখালাম, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করলাম। যদি ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, হতে পারে সে প্রতিক্রিয়া আমাকে দেখাতে পারে, এই জন্য আমি সুন্দর ভাষাতে, সুন্দর ব্যবহারে তাকে বিদায় দিলাম। তার অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, সতর্ক করার কারণে যদি আপনি কাউকে বলেন, তাহলে আপনার গুনাহ হবে না। 4টা হয়ে গেল। নাম্বার 5 নাম্বার গুনাহ হবে না কাতে? জি, জায়েজ আছে। 5 নাম্বার, একটা মুসলিমকে পাপ থেকে মুক্ত করার জন্য, সংশোধন করার জন্য যদি আপনি ওকে কোনো কিছু বলেন, তাহলে এটা কোনো মতে গীবত হবে না। যেমন গীবত হবে না, একটা বিয়ে লেগেছে, আপনার কাছে গ্রামের লোক আসলো, এসে আপনার সঙ্গে একটা সম্পর্ক আছে, দেখেছেন কোনো হাট বাজারে, দিয়ে বলছেন, দাদা ওই কি করতেছেন গো আমার এলাকাতে? বলছে, আর কহে না, আপনার গ্রামে একটা মেয়ের খোঁজ পেয়েছি, তো মেয়েটা কেমন, ভালো না খারাপ, তো একটু বলবেন? আপনার কাছে আমি জানতে চেয়েছি, পরিবারটা কি ভালো, মেয়েটা কি সত্যি ভালো, তো একটু বলেন, আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, এই লেগে একটা দেখতে এসছি। এখন আপনি জেনে গেছেন, এ মা, আহারে, হলো কালু দাফারের বাড়ি, তোর বেটি তো লিল্লাবাদ,
6 মাস আগে কার সাথে পালিয়ে গেছিল তো ফের এসছে, তো ওদের বাড়ির সাথে আপনি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ বিয়ে দিনই, মানে দেখবো আর কি। তখন আপনি ফট করে বলে দিলেন, খবরদার যাইন না ওই বাড়ি, আপনি যাইন না, বিয়ে বিবাহ দিয়েন না, কারণ ওই মেয়েটা ভালো নয়, দুশ্চরিত্রার মহিলা। এটা আপনি বলতে পাবেন, কারণ এটা ভালোর জন্য, তার পরিবার যেন ধ্বংস না হয়, এই লক্ষ্যে উদ্দেশ্যে একটা পাত্র ভালো পাত্রী পাওয়ার যোগ্য রাখে, সেই হিসাবে যদি আপনি বলে দেন তাহলে এটা কোনো মতে গীবাদ হবে না। ফাতেমা বিনতে কায়েস একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম স্বামী আমাকে তালাক করে দিয়েছে, তবে দুইজন ছেলে আমাকে এখন বিয়ে করতে চাচ্ছে, দুইজন ছেলে আমাকে বিয়ে করতে চায়, একটার নাম হচ্ছে মুয়াবিয়া আর একটার নাম হচ্ছে আবু জাহাম। মুয়াবিয়া আর আবু জাহাম এরা দুজনে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বিয়ে করব আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে বলেন কোনটা ছেলেটা ভালো, কোন ছেলেটা আমার জন্য ভালো হবে। বিষ্ণু বলছেন, ও জানতে চেয়েছো? হ্যাঁ, মুয়াবিয়ার আবু জাহামের ব্যাপারে জানতে এসছো? বলছে হ্যাঁ, কাকে করবো বলুন, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তো বিষ্ণু বলছেন ফাতেমা বিনতে কায়েসকে বলছেন, ফাতেমা তুমি দুটা ছেলের প্রস্তাব নিয়ে এসেছো, কি বলি দুঃখের কথা, তুমি মুয়াবিয়ার কথা বলেছো, তো মুয়াবিয়া তো একবারে কঞ্জুস, একবারে দরিদ্র গরিব, খাওয়াতে পারবে না, তার তো কোনো ঠিকঠাক নেই, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার অবস্থাই হবে, তোমাকে একদিন খেতে পাবে তো 2 দিন না খেয়ে থাকতে হবে, এক বেলা খাবে তো 3 বেলা তোমাকে অনাহারে থাকতে হবে। আর যদি তুমি আবু জাহামকে বিয়ে করো, এ তো এমন লোক রে বাবা, এ তো সব সময় ঘাড়ে লাঠি নিয়ে থাকে, লাঠি মানে যদি একটু ব্যালেন্স ঠিক লাগে অন্য জায়গায় লাগিয়ে দাও তাহলে তোমার পিঠের চামড়া থাকবে না, খালি প্রহার করবে, মারতে থাকবে। এবার তুমি বলো কি করবে বলো। এবার ফাতেমা বলছে, যদি আমি মুয়াবিয়াকে বিয়ে করি তাহলে আমাকে রোজা রেখে চালাতে হবে, আর একে যদি বিয়ে করি তো মেয়ের খেয়ে জীবন শেষ করতে হবে, আমি কাকে বিয়ে করতে যাব, দরকার নাই। তো বিষ্ণু বলছেন, বাদ দাও, ওই দুটা ছেলেকে বাদ দাও, তুমি উসামাকে বিয়ে করে নাও, মুসলিম শরীফের হাদিস, উসামাকে বিয়ে করে নাও, তাহলে তুমি শান্তিতে থাকবে। বিশ্বনবীর কথা মতন তিনি উসামাকে বিয়ে করে নিলেন, শান্তির জীবন যাপন তার শুরু হয়েছে। তার মানে আপনাকে বলতে চাইলাম, যদি আপনি সতর্কমূলক কাউকে আপনি ঠেকাতে চান তা আপনি পাবেন, কোনো সমস্যা হবে না। কোন আলেমের কাছে ফতোয়া নিতে গেলেন, কেউ যদি আপনাকে বলে ওই আলেমটা ভালো নাই, ওই আলেমটা গুটখাখোর, ওই আলেমটা জেনাখোর, ওই আলেমটা হারাম খায়, খবরদার ওর কাছে ফতোয়া নিতে যাবেন না। তাহলে আপনি বলে দিবেন যে অমুক আলেমটা ভালো নয়, তাহলে আপনি বলে দিন, প্রকাশ্যে বলে দেন, কারণ ওর কাছে যদি ফতোয়া নিতে যান তাহলেও আপনাকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে দেবে, এর কোনো মানে নাই। অতএব আপনি তার কাছ থেকে দূরে থাকো। এগুলো আপনি বলতে পাবেন। এখন তো আলেমের ভ্যারাইটি যেমন হয়ে গেছে, লম্বা টুপি ছাটা, দাড়ি ছাটা পাটি, সব ধরনের আলেম, আর স্টেজে বসে এমন ফতোয়া মারছে সব। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন।
আমরা যেটুকু আলোচনা শুনলাম, শিরিক করা থেকে বাঁচতে হবে, বাড়িকে শিরিক মুক্ত করতে হবে, যাতে রন্দে রন্দে গ্রামে শিরিক যেন না থাকে, এগুলোকে উৎখাত করতে হবে। কারণ শিরিক নিয়ে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এজন্য আপনি 5 রকমের আসামি হবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনার জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম, আপনি জান্নাত যেতে পারবেন না, জাহান্নাম অবধারিত, এতে আপনি থাকবেন না। এবং 5 নম্বর, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি আপনি শিরক লিপ্ত হন তাহলে এই 5টা রোগে আপনাকে আক্রান্ত হতে হবে, এই 5টা ফলাফলে ভুগতে হবে আপনাকে। 1, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। 2, আপনার ঈমান থাকবেন না। নাম্বার 3, আপনার আমল সব বরবাদ হবে। নাম্বার 4, জান্নাত আপনার জন্য হারাম। নাম্বার 5, জাহান্নাম অবধারিত, আপনাকে জাহান্নাম যেতে হবে। তাহলে শিরক আপনাকে উৎখাত করতে হবে। গ্রাম পাড়ায় মহল্লায় আলেমের কাছ থেকে পরামর্শ নিতে হবে যাতে এই শিরকগুলো উঠে যায়। যেখানে তাবিজের ব্যবসা আছে ওখান থেকে বাঁচার চেষ্টা করবেন। খবরদার কেউ যদি তাবিজ দেয়, খবরদার তাবিজ নিবে না, ওগুলোকে লাঠি মেরে ছুঁড়ে ফেলবেন। যদি আল্লাহ শিফা দেয় তো দিবেন, যদি আল্লাহ রোগ দিতে আল্লাহ দিবেন। আল্লাহ সবকিছুর মালিক, এই ভরসা আপনাকে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই আস্তে আস্তে আপনার বাড়িতে এই সিঁড়িগুলো উঠবে। এতে আপনাকে সংগ্রাম করতে হবে। নাম্বার 2, বাবা মা আছে, বাবা মায়ের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। খবরদার বাবা মাকে আপনি ধমকে কথা বলবেন না। চেষ্টা করবেন যতটুকু পারবেন আপনি খিদমত করবেন। বউ আপনি আপনার বিবিকে দিয়ে নয়, বিবি তো যাবেন এটাই স্বাভাবিক, আপনাকে নিজে যেতে হবে, চেষ্টা করতে হবে খিদমত করার। কারণ ও যেতেও পারে নাও যেতে পারে, কিন্তু আপনার উপরে নৈতিক সবচাইতে বড় দায়িত্ব। আপনি এখন আছেন মানে আপনাকে বাবা মার খিদমত করতে হবে, এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাবা মায়ের খিদমত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমরা শিরক থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালনার গদি তোষক চায়, তার সাথে আবার গদি তোষক চায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়। বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনু স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনু স্বামী যা আছে কপালে,
কপালে ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এই বিয়েতে তুমি নারাজ হয়ো না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই তাই গহনা গাটি জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায় তাদের কষ্টের সীমানা তো নাই এ কোন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই অথচ বিশ্বনবী বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে কারো বাড়িতে যদি দুইটা তিনটা কন্যা সন্তান হয় বিশ্বনবী বলছেন সেই মেসেজ বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে বিশ্বনবীর একটি হাদিস আছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আছেন এমন সময় দুইটা একজন মিসকিন একটা ফকির মহিলা একজন মেয়ে আর দুটো মেয়েকে নিয়ে একজন মহিলা দুইটা মেয়েকে নিয়ে মায়েশার কাছে এসেছেন মায়েশা বসেছেন আর যেমনই আসা এবার তিনি হাত পেতেছেন মায়েশা দুইটা খেজুর ছিল ওই দুটা খেজুর থেকে একটা খেজুর ওই মাটাকে দিয়ে দিলেন ওই মাকে দেখলেন ওই মেয়ে ওই নারীটা ওই মহিলাটা একটা খেজুরকে দুই ভাগ করে দিল একটা অর্ধেক এই মেয়েকে আর একটা অর্ধেক এই মেয়েকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখতে পেলেন এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আমি আমার কাছে দুইটা খেজুর ছিল একটা খেজুর আমি একটা মিসকিনকে দিলাম তো আমি উপলব্ধি করলাম আমি ডাইরেক্ট দেখলাম ওই মেয়েটা দুইজন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে বিশ্বনবী বললেন যারা কষ্টের সঙ্গে তার মেহনতের সঙ্গে আপনার কিনা দুই মেয়েকে লালন পালন করবে ভালো শিক্ষা দিবে বিষ্ণু বলছেন ওগুলো তাদের জন্য জাহান্নামের আর হয়ে দাঁড়াবে মেয়ে কন্যা সন্তান এটা হচ্ছে কি একদম সব সময় বুক ফুলিয়ে চলবেন যে আমার মেয়ে হয়েছে সব সময় বুক ফুলিয়ে থাকবেন আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি কি এলো রে কি সমাজে কি অবস্থা হলো ওই জন্য আমি বলেছিলাম মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন একটু আদর করুন তাদের সঙ্গে একটু টাইম পাস করুন তাকে নিয়ে একটু খেলার চেষ্টা করুন খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয় মেয়েটাকে কোলে নিন আদর করেন যত্ন করেন তাকে সুন্দর সুন্দর কবিতা ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সূরা ছোট ছোট সূরাগুলো তাকে বলুন আর তাকে নিয়ে আদর করুন কন্যা রে তুই চোখের মনি চোখের কোণের জল কন্যা রে তুই চোখের মনি চোখের কোণে জল কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যা রে তুই চোখের মনি চোখের কোণের জল কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয় তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয় তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায় কন্যা রে তুই চোখের মনি চোখের কোণের জল কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল কন্যা রে তুই চোখের মনি চোখের কোণের জল কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল তাহলে
মেয়েকে লালন পালন করেন, ভালো করে আদর করেন, যত্ন করেন। কিন্তু আমি আপনাকে যে হাদিসটা বললাম যে মেয়ে হলে আপনার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে, কিন্তু 3টা কাজ ভালো করে করতে হবে, তাহলে হবে। প্রথম কি? প্রথম বললাম না, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না। ফাআদ্দাবাহুন্না মানে ভালো শিষ্টাচার, ভালো শিষ্টাচার দিতে হবে। যদি আপনি ভালো শিষ্টাচার না দেন, মেয়ে যদি আওয়ারা জিন্দেগি করে, তাহলে আপনি জান্নাতে যাবেন না, বরং জাহান্নামে আপনার ঠাঁই হবে। আজকালকার মেয়েরা আওয়ারা জিন্দেগি চলছে, আওয়ারা জিন্দেগি, বুঝেন? আওয়ারা জিন্দেগি, স্টেশন যান সব দেখতে পাবেন আওয়ারা জিন্দেগি। শামসি স্টেশন বলেন, হরিশ্চন্দ্রপুর বলেন, কিষানগঞ্জ বলেন, ফারাক্কা বলেন, কি হাল চলছে ওইদিকে। মালদা স্টেশন বলেন, আওয়ারা জিন্দেগি বলছি আপনাকে, মেয়েদের আওয়ারা জিন্দেগি। 2টা বেটা ছেলে আছে, মাঝখানে বেটি ছেলে আছে, আর ও আবার বরখা পরে আছে, আর ও বাপ বলছে আমি তাহাজ্জুদ করে জান্নাত নিয়ে নেব। মেয়েকে ভালো শিষ্টাচার দেয়নি গো। 2টা বেটা ছেলে আছে, আর মাঝখানে 2 না মিলে হাত ধরে আছে। কি না ধরছিস তোরা হাত? বলছে এটা আমার সব বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তুমি বয়ফ্রেন্ড তোমার, আর তুমি ফের বরখা পরে আছো, মুখ ঢেকে আছো, লজ্জা শরম লাগে না? বরখা পরে আছে, বুঝলেন, বরখা পরে, আর 2টা বেটা ছেলে গেলে 2 হাতে করে এইভাবে ধরে আছে আছে, আর কি যে খিচ মেরে একদম ফটো তুলছে করে, খেচেং খেচেং করে ফটো তুলছে ওরা। ভালোই রে, তোর বাপ মা আপনি এমনি জান্নাতে চলে যাবে। আচ্ছা, বাপ মা বুঝছে যে আমার বেটি একদম পড়তে গেছে। এলা হওয়ার কারণ কি? ভালো শিষ্টাচার দেননি আপনার মেয়েকে। ভালো একটা কথা বলছি আপনাকে, আবার বলছি যারা গার্জেন আছেন, মেয়ে ধ্বংসের মূল 2টা কারণ। 1, তাকে ভালো শিষ্টাচার না দেওয়া। 2 মানে ভালো শিষ্টাচার মানে বাপের দায়িত্ব যেটা, ওই বাপ দায়িত্ব পালন করেনি। আর 2 নাম্বার হচ্ছে মোবাইল। মোবাইল ধরাবেন আপনার মেয়েকে, মোবাইল ধরাবেন না। আমি তো বলেছিলাম, বহু জালসাতে বলেছি কথাটা, যে পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, মমতা খালা সবকে টাকা দিল মোবাইল কেনার জন্য। দেয়নি মমতা খালা? পেয়েছে আপনাদের বহিন বেটি গেলা মোবাইল কেন? বলছে আমি জিজ্ঞেস করলাম কেন তোরা পাচ্ছি, আমারকে বেলা হারা পেন না রে। ওতে আবার ছেলেরা মেয়েরাকে, বাপরে, তো কি বলছে, একটা করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইল কেন দেওয়া হলো? করোনা এলো, মোবাইল ধরিয়ে দিল। মোবাইল কেন দিল? বলছে অনলাইন ক্লাস হবে, তো আর ক্লাস হবে না, তো অনলাইনে সব ক্লাস করবে, ওই জন্য মোবাইলটা দেওয়া হয়েছে। যে হবে, ভালো হলো, অনলাইন ক্লাস হবে। অনলাইন ক্লাস নয় বাপ, অনলাইন প্রেম হবে, ওই জন্য দিয়েছে মোবাইল। কে বলেছে? 1999টা কথা বলছি। কটা মেয়ে ভালো আছে? যদি লাখে হয়তো 1টা 2টা। যেই মেয়ের মোবাইল আছে ও ভেজালে পড়েছে। আপনি যদি না ওকে আটকেছেন, আপনি তদন্ত করুন, তল খবর নেন। আপনি শুয়ে আছেন, আপনার বেটি শুয়ে নেই, আপনার বেটা শুয়ে নেই, ও তাহাজ্জুদে নামাজ পড়ছে আর আরেকজনের সাথে। আপনি খোঁজ নিয়েছেন? আপনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেলাম খুব সুন্দর ভাবে, যে এটা ভাবছেন যে জি না, ও আপনার বেটা বেটির তাহাজ্জুদে গুজার চলছে। ওরা 12টা 1টা অবধি চলতে আছে। ওদের কি চলতে আছে? হচ্ছে মোবাইল। রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর। রে
মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রং বেরঙের তুমি সাজিয়েছো সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রং বেরঙের তুমি সাজিয়েছো সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। প্রাণ চলে যাবে তুমি পরে রবে, প্রাণ চলে যাবে তুমি পরে রবে। গায়ে দিবে সাদা কাফন, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নিসা, সূরা নামল, সূরা জিলজাল থেকে একটি করে আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকে গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় আল জাযাউ মিন জিনসিল আমাল, জৈসে কো তৈসা, যেমন কর্ম তেমন ফল। এ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো কথা হলো, আপনাদের চুপ থাকতে হবে। এই আওয়াজগুলো কোত্থেকে আসে? হ্যাঁ, কোরআন হাদিসের আলোচনা হবে, আর আপনি যদি কাফেরদের উদাহরণ মিসাল এখানে ধরেন তাহলে তো হবে না। যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওখানে তো আপনাকে নীরবতা পালন করতে হবে, চুপচাপ আপনাকে শোনা লাগবে। যদি আপনি আলোচনা শুনবেন আর গল্প করবেন, কথা বলবেন, তাহলে কাফেরদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য কিন্তু থাকবে না। ওই জন্য আমরা চাই ও কাতারে না যেতে, আমরা চাই কোরআন হাদিস শুনবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচ্য বিষয়, মা বোন ভ্যাত ভ্যাত করতে আছে, এ জীবনে কোনোদিন ঠিক হবে না গো। এ আজীব আল্লাহ সৃষ্টি করেছে, আর কোথায় আছে তাও আওয়াজ দেখেন। খুব চেঁচাতে পারে, এই পাখিকে ফেল করবে। আর মা বোন চুপ করেন, একটু চুপ থাকেন, হলো অনেক হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয়, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। যদি বলেন আমি ভালো কাজ করব, তো আপনার জন্য ভালোর ফলাফল আছে। যদি বলেন আমি মন্দ করব না, নিজের খেয়াল খুশি চলবো, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা সেই রকম খেয়াল খুশি আপনার জন্য শাস্তি রেখেছেন, আযাব রেখেছেন। এবার আপনি বুঝলেন কি করবেন। দুনিয়াতে আমরা এক অপরকে ঠগিয়ে খাই, তাই তো? ঠগানো খাবার খুব অভ্যাস, ঠগাতে পারলে হয়। কারণ বাপের একটা বেটা, ঠগাতে পারলে হয়। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি পড়ে গেছে। তো হাতের আংটি পড়ছে যেমন,
খুঁজা শুরু হয়েছে তেমন। খুঁজতে খুঁজতে ক্লান্তি, খুঁজে পাচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, রাস্তায় আংটি হারালো, খুঁজে পাই না। তা একটা লোক দূর থেকে ফলো করছে, লোকটা কি খুঁজে, কাছে যাই, লোকটাকে বলছে ভাই কি খুঁজো? বলছে আমার সোনার আংটি হারিয়ে গেছে গো। আহারে বেচারা সোনার আংটি হারিয়ে গেছে, তো আমিও খুঁজে দিই। মানে ও কত ভালো মানুষ, খুঁজে দিচ্ছে। ও খুঁজে দিতে 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 এবার কিন্তু দেখে নিয়েছে ওই ঝুপে ঝাড়ে। বলছে ভাই আংটি তো অনেকক্ষণ ধরে খুঁজলাম, লাইট দিয়ে মেরে মেরে পেলাম না, তো আপনার আংটির দাম কত? আপনার দেখে খুব ময়া লাগছে। বলছে 600 টাকা। সেই সময় সোনার আংটির দাম 600 টাকা। তো এক কাজ করো ভাই, দেখে তো মায়া লাগছে, গরিব মানুষ মনে হয়, তো 300 টাকা নেন, যদি পাই তো পরে দেখা যাবে। এ 300 টাকা পেয়ে খুব হুবিয়ে গেছে, নিয়ে মারলো দৌড়। ওই 300 টাকা নিয়ে এখন কি করছে, ও যাচ্ছে কোথা, নিজে রুজি রুটি কিনবে। এবার যে 300 টাকা দিল, এবার সোনার আংটি পেয়ে ইও খুশি, যাক বেহে নিলাম, আমার 600 টাকা হলো, 300 টাকা লাভ হলো। এর স্বর্ণকারের কাছে গিয়ে বলছে ভাই এই আংটিটা আমি বিক্রি করব, কত টাকা পাবো দেখেন তো। স্বর্ণকার আংটিটাকে নিয়ে যখন দেখছে, তো আহারে যেমনই চেক আপ করছে, চেক করছে, তো দেখছে সাদা ডুপ্লিকেট সোনা, সোনা লয় পিতলের। এই যেমন পিতলের সোনা, ইকে খাপ করে ধরেছে, চল তোকে পুলিশে দিব। বোকা পেয়েছো? ডুপ্লিকেট নাম নিয়ে সোনার নাম দিচ্ছ, পিতলের জিনিস নিয়ে সোনা, জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে। ই জেলে চলে গেল, জেলে ঢুকালো তো ঢুকালো, মানে একজনকে ঠকাতে গিয়ে কি হলো, নিজে ঠকলো কিনা। যেমন কর্ম তেমন ফল, এবার লেন ঠেলা। এবার জেলে ঢুকে শুরুতেই দেখছে যার আংটি হারাচ্ছে ও আগে জেলে ঢুকা আছে। তো ওকে বলছে হারে ভাই তুই কেন জেলে? বলছে তোমার লেগে। কেন আমি কি করলু? তুই আমাকে জাল টাকা দিলি কেন? ও যেমন বেহিছে তো ওকে বেহে নিয়েছে, 600 টাকা জাল নোট দিয়েছে ওকে। বলছে আমি দোকানে কিনতে গেলাম, দোকানদার এইভাবে ধরলো, পুলিশকে প্রশাসনকে ফোন করলো, জেলে ভরলো, তো তুমি আমাকে ঠকেছো। তুই তো আমাকে ঠকেছিস বলছিস সোনার আংটি। দুজনে বেকায়দায় এক অপরকে ঠকালো। যেমন কর্ম, জোরে বলেন না, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম, না, আপনাকেও ঠকতে হবে কারো না কারো কাছে। এবার আমি আয়াতের দিকে যাব, আমার আল্লাহ কি বলছেন, ভালো কাজ কাকে বলা হয়, ভালো কাজ করলে আপনার ফায়দা কি আছে, কি কল্যাণ আছে। দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ করেন, এর জন্য দুনিয়াতে প্রাপ্য পাবেন, আখিরাতে আপনার জন্য জান্নাত। আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, মানুষ যারা দুনিয়াতে সৎ কাজ করে, ভালো কর্ম করে, ওয়ামাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, সেই লোকটা পুরুষ হোক কিংবা মহিলা হোক, নর কিংবা নারী হোক, ছেলে কিংবা মেয়ে হোক, যে হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কর্ম করে, তাহলে ওই লোকটা কোথায় কোথায় উনসা হুয়া মুমিন, আর যদি লোকটা মুমিন হয়, লোকটা যদি ঈমানদার হয়, ফাউলাইকা, ওই লোকেরা কোথায় যাবে, ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে।
আমার আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন, যারা দুনিয়াতে সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, এ ভালো কর্ম শুধু নয়, ওই লোকটাকে ইমানদার হওয়া লাগবে, মুমিন মুমিনা হওয়া লাগবে। যদি মুমিন হয় আর যদি লোকটা সৎকর্ম করে, ভালো নেককার কাজ করে রে, তার জন্য রয়েছে জান্নাত। এবার বলতে চাইলাম, আল্লাহ তো বললেন ভালো কর্ম করলে তার জন্য জান্নাত, কিন্তু আল্লাহ তাআলা শর্ত বেঁধে দিয়েছেন, সেটা কি? ফাহুয়া মুমিন। যদি লোকটা, যদি মেয়েটা, যদি নরটা, যদি নারীটা আপনার কি নাম মুমিন মুমিনা হয়, তাহলে ও লোকটা জান্নাতে যাবে। এখানে আল্লাহ শর্ত বাঁধলেন, ভালো কাজ তো করবে, কিন্তু লোকটাকে কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। যদি এটা হতো ভালো কাজ করলে জান্নাত, যদি আল্লাহ বলতেন ভালো কাজ করলে সরাসরি জান্নাতে যাবে, তাহলে এখানে হিন্দুরা পর্যন্ত জান্নাত চলে যেত, খ্রিস্টান পর্যন্ত জান্নাত চলে যেত, বৌদ্ধ পর্যন্ত তারা জান্নাতে চলে যেত। কিন্তু না না, একমাত্র শর্ত আল্লাহ বাঁধলেন, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে রে, তারা কেবল জান্নাতে যাবে। তাহলে কি বলবে? যারা হিন্দু, যারা খ্রিস্টান, ওরা যদি ভালো কর্ম করে, ওরা যদি মুসলমানের উপকার করে, তাহলে কি ওরা তার প্রাপ্য পাবে না? মুফাসসিরগণ বলছেন, যদি কোনো হিন্দু কোনো মুসলমান ভাইয়ের উপকার করে, তাকে টাকা দিয়ে সাহায্য করে, কোনো আপনার হিন্দু আপনার মেম্বার প্রধান হয়, সে যদি সমান অধিকার হিসাবে দেখে, সবাইকে ন্যায্য হিসাবে দেখে, যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়, তাহলে মুফাসসিরগণ বলছেন ওই লোকটা জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ দুনিয়াতে তাকে সে প্রাপ্য দিয়ে দেবে। আমরা দেখি অনেক সময় স্কুলে পড়ি, কলেজে পড়েছি, স্কুলে পড়তে গিয়ে হিন্দু সম্প্রদায় লোক, কোন হিন্দু ভাই বন্ধু হয় কি হয় না? হয়। হিন্দু লোক হলেও রাম আপনার কিনা গুপ্ত সেন যে হোক না কেন, আকাশ হোক না কেন, আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম কেন? তার ব্যবহারটা আমাকে ভালো লেগেছে, তার কথাবার্তাটা খুব সুন্দর, আমাকে প্রজেক্ট দিয়ে সাহায্য করে, আমাকে রুটিন দিয়ে সাহায্য করে, আমাকে বই দিয়ে সাহায্য করে, এমনকি আমাকে টাকা দিয়ে পর্যন্ত সাহায্য করে, আমার পরিবারকে সে ভালোবাসে। হিন্দু ভাই আমার বন্ধু হয়েছে, তার মানে ও এর বিনিময়ে এ ভালো প্রতিদান দুনিয়াতে পাবে। যদি দুনিয়াতে সে ভালো কাজ করে, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো প্রতিদান দিয়ে দেবেন। আর যদি মুমিন হয়, দুনিয়া তো পাবে, আখিরাতেও সে জান্নাতে থাকবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার জন্য অনুপরিমাণ তিল পরিমাণ তার উপরেও জুলুম অবিচার করা হবে না। ভালো কাজ কোনটা? ভালো কাজ গো? চুরি করা ভালো কাজ? হ্যাঁ না না, ভালো কাজ? কিছু বলছেন না, যে বলছে মৌলবি ওটাই হোক। চুরি করা ভালো কাজ নয়, মিথ্যা কথা বলা ভালো কাজ নাকি? অথচ মিথ্যার কথা 6 লাখ বেশি চলছে। তার মানে আমরা ভালো কাজে অভ্যস্ত নয়, মন্দ কাজে অভ্যস্ত, ভালো কাজের দিকে নাই। আপনি দেখান, আপনি জীবনে কোনোদিন ভালো কাজ করেছেন যে ভালো কাজ করার কারণে আপনি আখিরাত মুখী হবেন, আখিরাতে আপনি পাবেন, কিংবা আপনি এই রকম আশা আছে আপনার যে আমি কোনো বিপদে পড়ব, তো বিপদে পড়তে গিয়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে রক্ষা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়,
সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে গামি, এমন মাকে কেমনে গাজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে কই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। বাপ মা খুব দামি জিনিস। বিষ্ণবী বলছেন তোমার বাপ মা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা জান্নাত এবং জাহান্নাম। তার মানে যদি তোমার বাপ মায়ের খিদমত তুমি ভালোভাবে করতে পারো, মা বাপকে আনন্দ দিয়ে যাও, তাহলে তোমার জন্য জান্নাত আছে। আর দুঃখে কষ্টে তোমার ব্যবহারে মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে তোমার জন্য হচ্ছে জাহান্নাম। এই জন্য সেই যুবক মাকে সবসময় ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এমনকি দুধ পান না করালে কেউ তারা দুধ পান করতো না। এবার যখনই আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে আজান সকাল হলো, ডাক পড়লো আল্লাহর। এবার ঘুমটা ভেঙে গেল। বাপ মা এবার জেগেছে, বলছে বেটা রে তুই এখনো দুধটা নিয়ে দাঁড়িয়ে আছিস। বলছে মা আমি আপনার জন্য কখন থেকে দুধটা দাঁড়িয়ে আছি, আমি তোমাকে পান করাবোর জন্য। মা জাগলো, মাকে দুধ পান করালো, আব্বাকে দুধ পান করালো। এরপরে তারা নিজা সন্তান থেকে করালো, তারপরে তারা নিজেরা পান করলো। দিয়ে আমার আল্লাহকে বলছেন মাবুদ রে, এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছি, আর কাউকে নয়। মাবুদ দয়া করে তুমি আমাদের মাথা থেকে পাথরটাকে সরিয়ে দাও। যেমনই বললো ভালো কাজ, এই ভালো কাজ মায়ের খিদমত করা, আল্লাহর কাছে চাইলো, সঙ্গে সঙ্গে এক ভাগ পাম করে ছড়ে গেল।
যেমন চললো, সূর্যের আলো পড়লো, কিরণ এলো, কিন্তু বের হওয়া যে যাবে না, এক ভাগ সরেছে। এবার প্রথম বন্ধু বলছে, আরে ভাই তোরা কি ভালো কাজ করিস নি, চা আল্লাহর কাছে বিনিময় চা। কি ভালো কাজ? দ্বিতীয় বন্ধু বলছে, ভাই আমিও জীবনে একটা ভালো কাজ করেছি, আমার কাজ ছিল কুকর্ম, খারাপ কাজ করা। এই খারাপ কাজ করা আমার খুব অভ্যাস ছিল, কিন্তু আমি খারাপ কাজ থেকে ছেড়ে দিয়েছি। কিভাবে সেটা হয়েছে? লোকটি বন্ধু বলছে, আমি এত খারাপ ছিলাম, মেয়েদের প্রতি আমি এতটা আকৃষ্ট ছিলাম, আমার একটা খালাতো বোন ছিল, ওই খালাতো বোনটা দেখতে এত সুন্দরী ছিল, এত অপূর্ব তার চেহারা, আমি তার চেহারা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি তাকে প্রস্তাব দিলাম, প্রেমের প্রস্তাব, ও বোন রে, তুই আমার সঙ্গে কি আমার মনের বাসনাটা কি তুই মেটাতে পারবি না? তোর সঙ্গে আমার গোপনে কিছু কথা হবে, তোর সঙ্গে আমার আদান প্রদান হবে, মিলন হবে, তোর শরীরটা কি আমাকে দিবি কি না বল। এবার খালাতো বোন বলছে, ভাই রে খবরদার নোংরা কথা বলো না, এটা আমি তোমার সঙ্গে এই অন্যায় কাজ করতে পারি না, বরং আমি আল্লাহকে ভয় করি, এটা আমার স্বামীর জন্য আমি হেফাজতে রেখেছি, একমাত্র আমার স্বামীর অধিকার, আমি যে না ব্যভিচারে লিপ্ত হতে চাই না। খালাতো ভাই বলছে, কবে পাবো, কবে পাবো, কি করে ফুসলাবো ওকে? এখন ফুসলাবেও, ফুসলে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, কিন্তু কোনো পথ খুঁজে পাই না। আমাদের ইয়ং পোলাপান যেমন ফুসলাচ্ছে, হবে ও মেয়ে মাল খুব ভালো, নাম্বারটা দিবি, যা তোকে হোটেলে বিরিয়ানি খাইয়ে দেবো, খালি নাম্বারটা জড়ো করে দে। কত যে ওর সুরসুরি উঠেছে, এখন নাম্বার লিবে দে, ওকে পটাবে। নাম্বার যতক্ষণ পর্যন্ত না লিবে আর ততক্ষণ পর্যন্ত আর শান্তি নাই, যে নাম্বারটা লিব তারপর কোন কথা আছে, মাথায় খারাপ। এবার নাম্বারটা কি করে লিব? তো বলছে যে নাম্বার কি করে লিবি? তো ওর একটা খালাতো বহিন আহে, বুঝলি, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, ওয়াকিতে কাজ হয়নি, তখন ওর সঙ্গে লিঙ্ক লাগিয়ে বলছে, হ্যাঁ তোর ওটা বান্ধবী হয়, সিউটি তোর কে হয়? বলছে বান্ধবী। তো ওর নাম্বারটা তোর কাছে আছে? বলছে নেই, মানে আছে। তো দিবি? নিয়ে নিল। আবার নিয়ে ও আবার রাতে কল করবে। এখন একদিন গেল, 2 দিন গেল, 3 দিন করতে 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 ঠিক লেগে যাচ্ছে। আল্লাহকে বলে আর ভয় নেই, যে লাগলো তো লাগলো, সম্পর্ক সৃষ্টি হয়ে গেল। আর বাপ মায়ের খেয়াল নাই, যে বাপ মা ছেলেরা যে কি করছে, আওয়ারা জিন্দেগি করছে না প্রকৃত পড়াশোনা করছে, এ খোঁজ কিন্তু আর নেই। হালাত খুব খারাপ। হাজি আজকালকার কলেজের পড়াশোনাগুলো পড়াশোনা, আর আপনাদের এইদিকে কি, এটা উত্তর দিনাজপুর কি ডিস্ট্রিক্ট পড়ছে আপনাদের? দিনাজপুর নাকি? আপনাদের দিকে মনে হয় কলেজে ভালো পড়াশোনা হয় নাকি? আমাদের মুর্শিদাবাদে পড়াশোনা লয়, নিজের ইচ্ছা মতন শিক্ষকের সামনে মোবাইল ঘাটছে গো। কোন কলেজ এগুলা? তার নাকি বলে দামি, বলে কলেজের নাম বলে খুব হাই কোয়ালিটি, মাদ্রাসার ধারে কাছে যেতে পারবি না। আমাদের মুর্শিদাবাদ যদি এখন ঢুকেন নেটওয়ার্ক পাবেন না, মুর্শিদাবাদ ঢুকেন তো আপনি নেট চালাতে পাবেন না। কেন? নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া আছে। কেন বন্ধ হলো জানেন আপনারা? নেটওয়ার্ক মুর্শিদাবাদ, আবার শুনলাম নাকি 21 তারিখ খুলে আবার 23 তারিখ থেকে মারবে। মুর্শিদাবাদ, নদিয়া এগুলো নেট চলবে না। এটা কেন? এটা এই জন্য যে হিন্দু সম্প্রদায় যারা পুজো মণ্ডপে গিয়ে তাদের আপনার হেডলাইন স্ক্যান যেটা বলা হয়, স্ক্যান বোর্ড আপনার কিনা গেটে লাগাই না, লেখা ওঠে না, লেখা ওটাতে লিখেছে, জানি না কে করেছে উস্কানিমূলক কাজ, বেলডাঙ্গার মধ্যে কি লিখেছে? আল্লাহ মাদার, আর বাকিটা বলবো? কত নোংরা কথা লিখেছে। মানে আল্লাহকে ও গালি দিয়েছে, দিয়ে ওটাকে আবার স্ক্যানে ভাসিয়ে দিয়েছে, যা রাস্তা দিয়ে হাঁটবি দেখতে পাবি। কোন মুসলমান এটা নজরে গেছে, যাওয়ার পর এবার কি করেছে,
যাওয়ার পর দেখছে আরে আল্লাহকে গাল দিচ্ছে, মা তুলে আল্লাহকে গালি দেওয়া। এ প্রতিবাদ করতে গিয়ে দুজন মুসলমানের এখানটাকে কেটে দেওয়া হলো। আমি সেদিনকে প্রোগ্রামে ছিলাম কোথায়, বেলডাঙ্গা রেজিনগর, ওই পাশাপাশি ঝগড়াটা হচ্ছে ওখানেই মোড়েই। তো আমাকে সম্পাদক দেখালো যে এটাকে কেটেছে সম্পূর্ণ, একদম গর্ত করে দিয়েছে, নাই কিছু। আর একজনে দেখলাম জিহ্বাকে কেটে দিয়েছে। এ নিয়ে তোর পার, এটা সাহস হলো কি করে? কিন্তু আমার বক্তব্য যেটা, এটা তো হলো ঠিক আছে, এটা দাঙ্গা লাগাবা ছাড়া আর কিছু নয়, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো। এখন বিষয়টা হচ্ছে, আমি সেদিনকে তার আগা দিন ঝগড়া হয়েছে, বোমাবাজি হয়েছে, বম ফাটাফাটি হয়েছে, যা হওয়ার হয়েছে। এখন তারপরের দিন আমি প্রোগ্রাম করছি, তো রাস্তা দিয়ে হাঁটছি, তো এক একটা ছেলে রাস্তার ধারে আপনার কিনা গেম খেলছে। মুসলমানের বাচ্চা, তুই গেম খেলছিস, ঝগড়া করে আলি, দুজন মুসলমান তোদের জন্য প্রাণ গেল রে। আজ তোরা গেম খেলছিস, অন্তত জালসা তোদেরকে গেম ছেড়ে বসা উচিত ছিল। ভালো কর্ম করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই যে দাঙ্গা ফাসাদ এখন শুরু হয়েছে, এখনো সমাধান হয়নি, এখন পর্যন্ত সমাধান হয়নি, তাহলে এটা কে দায়ী? আমি মনে করি মুসলমানেরা দায়ী। মুসলমান যদি সজাগ থাকতো, তাদের ঈমান যদি তাজা থাকতো সাহাবীদের মতন, তাহলে তাদের ভালো কর্ম দিয়ে আল্লাহর সামনে অভিযোগ পেশ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত। আমাদের ভালো কর্ম নাই, আমাদের ভালো কর্ম নাই। আল্লাহ করুক, আমি জানলে বেলডাঙ্গা যেতাম না। যেখানে যাচ্ছি সেখানেই পুলিশ বলছে কোথায় যাবে। রাত 1টার সময় স্ট্যান্ডে এলাম, চারদিকে পুলিশ থই থই করছে। এমদাদুল ভাই আর আমি দুজনে আছি, কি করব? ভেতরটা হাওড়া শিয়ালদা দুক দুক করছে, কি হবে না হলে কে আবার অ্যাটাক করবে। চাপলাম বাসে, 500,000 জালি বিলে, আগে পালাই। এত অবস্থা খারাপ। তো ভালো কর্ম আপনি করেছেন, আল্লাহ বলছেন যারা ভালো কর্ম করবে, সৎকর্ম নিয়ে আসবে, সেই পুরুষ কিংবা মহিলা হোক, যদি তারা মুমিন হয় তাহলে তাদের থাকার জায়গা জান্নাত। এবার ভালো কর্ম কেমন করেছেন আপনি চলেন হাদিসের দিকে। ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, বুখারীর হাদিস। বন্ধুরে, 3 বন্ধু বানি ইসরাইলদের ঘটনা। 3টা বন্ধু বেড়াতে গিয়েছেন দূর সফরে, মরুভূমি প্রান্তর। এই 3 বন্ধু মিলে ঘুরতে গিয়েছে, আর ঘুরতে গিয়ে তারা এমন বিপদের সম্মুখীন হলো, প্রবল হাওয়া ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর ঝড় বৃষ্টির প্রবল আর আপনার কিনা ঝড় বৃষ্টির কারণে তারা কোথায় লুকাবে কোনো রাস্তা না পেয়ে একটা গর্তের ভিতরে ঢুকে পড়েছে। গর্তের ভিতরে ঢুকলো, তো আল্লাহর কি হুকুম দেখেন। গর্তের ভিতরে 3 জনে ঢুকেছে, তো হাওয়া বইছে, তো বড় একটা পোল্ডার এসে গর্তটাকে পুরো ব্লক করে দিয়েছে, বন্ধ। যেমনই বন্ধ করা, আর তারা 3 বন্ধু দুনিয়ার আলো দেখতে পায় না। কি করে এখান থেকে বাঁচা যাবে, পরিত্রাণ পাওয়া যাবে? বন্ধু, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ভালো কাজ করার কত ক্ষমতা আছে। দুনিয়াতে যদি আপনি ভালো কর্ম করেন, এর ক্ষমতা কতটা। তারা 3 বন্ধু গর্তে বিপদের সম্মুখীন রয়েছে। গর্তের মধ্যে আপনার কিনা বড় পোল্ডার ঢাকা পড়েছে। এবার তারা মহা মুশকিলে পড়েছে। এখানে কোনো মানুষের যাতায়াত নাই, কোনো আপনার কিনা যোগাযোগের ব্যবস্থা নাই। আপনার কিনা বর্তমানের সময় ফোন করবে এমনটা নয় যে আমি বিপদে পড়েছি অমুক জায়গাতে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। এবার তারা করলো কি, 3 জন বন্ধুতে বলছে, ভাই রে, কি এমন আমরা ভালো কাজ করেছি কিনা, আর তো আমাদের বাঁচার কায়দা নাই। যদি আমরা ভালো কর্ম করি, ভালো নেকি করে থাকি, তাহলে ওগুলোর বিনিময়ে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং এই গর্ত থেকে উদ্ধার হতে হবে।
একজন বলছে, হারে কি করেছি? আমি জীবনে একটা ভালো কাজ করেছি, ওই কাজটা আমি আল্লাহকে শেয়ার করব। এবার লোকটা ওই প্রথম বন্ধু আল্লাহকে তুলে ধরলেন, মাবুদ রে, আমি জীবনে ভালো কাজ না করি, জীবনে একটাই আমার ভালো কাজ ছিল, যেই কাজটা ছিল আমি রাখাল মানুষ, রাখালি করতাম। দূরে পারে ছাগল চড়াতে যেতাম। ছাগল চড়ানোর পর আমি আমার সর্বপ্রথম আব্বা মাকে পান করাতাম, দুধ দহন করে আব্বা মাকে পান করাতাম। এটা ছিল আমার বৈশিষ্ট্য। কিন্তু আমি একদিন দূরে পারে চলে গেছে, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমি কি করলাম, অনেক রাত হওয়ার পরেও গভীর রাত্রিতে বাড়ি ঢুকেছি। যেমন আমি পাট থেকে দুধ দহন করলাম, এবার আব্বা মাকে দিব কি, এমন সময় আব্বা মা ঘুমিয়ে গেছে। আমি মা বাপকে উঠাবো, এটা আমার খারাপ মনে ভাবলাম। মাকে জাগাবো, এটা কেমন যেন লাগলো আমার। এই জন্য আমি দুধের গ্লাসটাকে মা আব্বার সামনে মাথার দিকে আমি ধরে থাকলাম। এদিকে আমার ছেলেরা কান্নাকাটি করছে, আব্বা খিদা লেগেছে, তৃষ্ণা লেগেছে, আমাদেরকে দুধ দাও। এবার সন্তানেরা হাজারো কানলেও আমি তাদেরকে দুধ দিলাম না, বরং আমিও খেলাম না। আমার বিবিকে পর্যন্ত আমি খাওয়ালাম না। সারা রাত থেকে গেলাম, কারণ মাকে দুধ পান করাতে হবে। মা খুব দামি জিনিস। আসলে যার মা নেই তাকে জিজ্ঞাসা করবেন মা কত দামি জিনিস। হাজার দুনিয়া যত কিছু আছে আপনি বিক্রি করলেও মায়ের ধারে কাছে আপনি যেতে পারবেন না। শরীরের চামড়া কেটে যদি আপনি জুতা বানান, মায়ের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না। ওই যুবকটা মাকে এতটা ভালোবাসতেন, এতটা সম্মান শ্রদ্ধা করতেন যে যতক্ষণ পর্যন্ত আব্বা মা না দুধ পান করবে ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না। যেতে পারবি না। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতাছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি
আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে, ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের প্রশ্ন, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের স্নেহ ছিল, ছোটদের কদর ছিল। এখন দেখি সবকিছু হয়েছে পাইমাল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকবি পড়ে শুধু এই মাটির বিছানা, কেমনি সে তাই থাকবি পড়ে শুধু এই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই।
যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ওরে বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরাই আবার মেয়ে হচ্ছে স্বর্ণগরে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। কার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, প্যারাসিটামল একটার চারানা ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর, আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার।
আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর থাকতে সময় কোরআন পড়ো আল্লাহ নবী রাস্তা ধরো থাকতে সময় কোরআন পড়ো আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবা না কত কিছু পড়ো রে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না Wow! Nice place. Shilim. I love you. সেলিম এটা তুমি কি করলে তুমি ভাবলে কি করে একটা গুন্ডা স্মাগলার খুনির বোনকে আমি ভালোবাসবো কি এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি কেন তুমি জানো না না তুমি মিছে মিছে আমার ভাইয়ের নামে বদনাম করছো আমি এটা তোমার কাছে আশা করিনি ছি তুমি যাও বললে তো আর যেতে পারবে না সোনা কারণ তুমি এখানে নিজের ইচ্ছায় আসোনি তোমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আনা হয়েছে মানে কিডন্যাপ হোয়াট ইয়েস এত বড় ধোকা কিন্তু কেন সব তোমার ভাইয়ের জন্য বাই বাই পাপা তোর বয়ফ্রেন্ড তো খুব ভালো রে তোকে প্রতিদিন কলেজের সামনে ড্রপ করে দিয়ে যায় আমি বারণ করি তবুও শোনে না পাগল একটা চল তোমরা আসতে হলো বন্ধু তুমি আমার এলাকায় বিজনেস করবা আর আমাকে পার্টনারশিপ দেবা না তাই কখনো হয় তাই আমার হিস্সাটা নিতে আসলাম আমার টাকায় বিজনেস করব আমি মেহনত করব আর তোকে পার্টনারশিপ দেব কে রে তুই
আমি এই এলাকার বাপ। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। এই, এইসব সিনেমার ডায়লগ অন্য জায়গায় গিয়ে মারিস, আমার সামনে না। চল ভাগ। এই, এই, তোদেরকে যদি আর কোনোদিন আমার ফ্যাক্টরির আশেপাশে দেখি তাহলে খবর খারাপ আছে। শালা, তোকে তো আমি দেখে নেব। পরে দেখবি কেন, এক্ষুনি দেখে নে। দেখ, ভালো করে দেখে নে। দেখা হয়েছে, চল ভাগ।